শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 17 পৃষ্ঠায় আরেকটা অঙ্ক দেখাবো। অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখো এবং কয়ের মান নির্ণয় করো। এই কয়ের মান কত হবে তাও নির্ণয় করতে বলা হয়েছে। এবার একটি সংখ্যার, এখন দেখি 1 নম্বর অঙ্কটা, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। ধরো একটা সংখ্যা, এই যে আমরা গাণিতিক বাক্যটা লিখি, একটা সংখ্যার সাথে 20 যোগ করলে একটা সংখ্যা কত সেটা আমরা জানি না, এটার সাথে যদি 20 যোগ করি তবে যোগফল হয় 160। এখন যেহেতু এটা জানি না, আমরা বললে দিয়েছি অজানা সংখ্যাকে ক ধরতে বলছে। এখন আমি অজানা সংখ্যাকে ক ধরলাম, তাহলে কিন্তু আমার গাণিতিক বাক্য হয়ে গেল। মানে একটা সংখ্যা তার সাথে যদি 20 যোগ করে তবে যোগফল 160 হবে। যেহেতু সংখ্যাটা জানি না, এটাকে ক ধরে নিলাম। কয়ের সাথে যদি 20 যোগ করি তবে 160 হয়। এখন এই কয়ের মানটা বের করতে কইছে। এখন দেখো এমনিতেই বোঝা যায় যে এই দুইটা যোগ করে 160 হইবে। এখানে কত, 100 যদি 40 থাকতো, 140 আর 20 160, এখানে 140 হইবে। কিন্তু আমরা একটু দেখি অঙ্কটা কীভাবে করব। এই ক যোগ 20 সমান 160, এটা আবার লিখলাম আর কি। এখন বা লিখলাম, এই দেখো আমি ক এর মানটা জানতে চাই। এটা জানছেন, এটা পাশে সরাই দিতে পারি, লেখা যোগ আছে কিন্তু ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। কিন্তু আসল নিয়মটা হচ্ছে এই 20টা আমি এখানে বাদ দিয়ে শুধু ক রাখতে চাই। এখান থেকে যদি 20 বাদ দিই বিয়োগ করি, এখানেও 20 বিয়োগ করব। এই 20 দিয়ে 20 বিয়োগ যাবে, 20 দিয়ে 20 বিয়োগ যাবে। তো এখানে আমি 20 বিয়োগ করলাম, আবার এখানেও 20, এই পাশে যদি 20 বিয়োগ করি আবার এই পাশেও 20 বিয়োগ করতে হবে। এই 20 দিয়ে 20 গেলে কিছুই থাকে না, শূন্য থাকে, এই ক থাকে যায় এখানে শুধু। আর এই যে 20 বিয়োগটা, এটা কিন্তু রয়ে গেল। কিন্তু আমরা ওইভাবে করি না, এই যে এই প্লাসের 20টা বা যোগের 20টা আমরা ওই পাশে পাঠিয়ে দিছি, তখন কিন্তু বিয়োগ 20 হয়ে গেল। বা এই ক সমান 160 থেকে যদি 20 চলে যায় থাকে 140, অর্থাৎ ক এর মান কিন্তু পাই গেছি। আমার ক এর মানটা নির্ণয় করতে পেরেছি। এই ক এর মান পাইছি 140। এখন দেখো এখানে আরও একটি অঙ্ক আছে, সেটা দেখি, এই 2 নম্বরটা। এবার দেখো একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 হইবে এবং ভাগশেষ 4 হয়। এখানে আবার ভাগশেষ আছে। এখন আমি গাণিতিক বাক্যটা এভাবে লিখতে পারি। ধরো একটা সংখ্যাটা কত এটা জানি না, এই সংখ্যাটাকে যদি 7 দ্বারা ভাগ করি তবে ভাগফলটা হইবে 5 আর ভাগশেষ হইবে 4। তাহলে এখন আমরা অজানা সংখ্যাকে তো ক ধরতে বলা হয়েছে, এখানে আমি ক লিখব। এই মানে একটা সংখ্যা, যেহেতু এটা জানি না, এটা ক ধরে নিলাম। একটা সংখ্যা ক, এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তবে ভাগফল 5 হইবে আর ভাগশেষ 4 থেকে যাবে। এখন যেই সংখ্যাটাকে ভাগ করা হয় এটার নাম তো ভাজ্য, অর্থাৎ এই ভাজ্যটার মান বের করতে হইবে। আর এই ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো কিন্তু দেওয়া আছে। এখন আমরা কিন্তু আগের অধ্যায়ে একটা শিখছিলাম যে ভাজ্য বের করার একটা সূত্র আছে, আমরা এভাবেও করতে পারি। কিন্তু এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ এখন দেখো এই যে ভাজ্যটা তো ক, আমি এখানে ক ধরতে পারলাম কারণ আমি ক এর মানটাই, এই ভাজ্যটাই বের করতে চাই। এখন দেখো এই ভাজক কিন্তু 7 গুণ ভাগফল কিন্তু 5 যোগ ভাগশেষ কিন্তু 4, এটা লিখলাম। আমি শুধু যেহেতু ক এর মানটা জানতে চাই, এই লিখলাম। আমি গুণটা করি 5 7 35 যোগ এই 4, 35 4 39, অর্থাৎ এখানে ক এর মান হয়েছে 39। এই দেখো 39কে যদি 7 দিয়ে ভাগ করে 5 7 35, এই যে এখন প্রমাণ করে আমরা দেখতে পারি যে এই যে 39কে যদি এই 7 দিয়ে ভাগ করে, 7 দিয়ে 5 7 35, আর কিন্তু 4 ভাগশেষ থাকে যায়। দেখো এই যে ভাগশেষ 4, এই যে ভাগফল কত হয়েছে 5 এবং 7 দিয়ে ভাগ করা হয়েছে, আসলে ক এর মানটা হয়েছে 39, এর মান 39। ওকে, ধন্যবাদ। ক এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম।